ওয়াংখেড়ের স্টেডিয়ামে অতীতটা ভালো ছিল না মুস্তাফিজের জন্য। ফিজের প্রধান অস্ত্র কাটার এবং স্লোয়ার। মুম্বাইয়ের মাঠে সেটা খুব একটা কাজে আসেনি। বল হাতে টাইগার পেসার ছিলেন খরুচে, 4 ওভারে দিয়েছে 55 রান। তবে দিন শেষে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ জয়ের এক্সপেক্টর হয়েছিলেন টাইগার পেসারই। টি-20 নাম্বার 1 ব্যাটার সূর্যকুমার যাদবকে 0 রানে ফিরিয়েছে মাতিসা পাতিরানা। সেটাই বড় ভূমিকা ছিল বাংলাদেশি পেসারের। পাতিরানার বলে ডিপ থার্ডম্যান সীমানায় দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়েছে মুস্তাফিজ। বিপজ্জনক ব্যাটার সূর্যকুমার যাদবকে ফিরতে হয়েছে ফিজের সেই অসাধারণ ক্যাচের কল্যাণেই। সূর্যকুমারের এই ক্যাচ চলতি আইপিএলে সেরা ক্যাচ হতেই পারে। পাতিরানার বল তুলে দিয়েছিল থার্ডম্যানে, আর একটু হলেই 6 হয়ে যাচ্ছিল, কিন্তু মুস্তাফিজ সেই ক্যাচ ধরেন। ভারসাম্য সামলাতে না পেরে বল উপরের দিকে ছুড়ে দিয়েছিলেন। বাউন্ডারির ভেতরে এক পা রেখে ভারসাম্য ফিরিয়ে আবার মাঠের ভেতরে এসে ক্যাচ লোফেন। রিভিউ দেখার পর আউট দেওয়া হয়। পাতিরানার ওই ওভারে আউট হয়েছিলেন ঈশান কিষান। গত ম্যাচে জড়ো অর্ধশতক করে বেঙ্গালুর বিশাল টার্গেট নাগালে টেনে এনেছিলেন সূর্যকুমার। তাকে এই ম্যাচে 0 রানে ফিরিয়েছে পাতিরানা মুস্তাফিজ জুটির এই দুর্দান্ত প্রচেষ্টা। শেষ ম্যাচের পার্থক্যটা গড়ে দিয়েছে এই ক্যাচই। ম্যাচে মুস্তাফিজের খরচে স্পেল ছাপিয়ে আলোচনায় আসছে সূর্যকুমারের ক্যাচটাই। বল হাতে খরচে হলেও ফিজ প্রশংসায় বেসেছে ক্যাচের জন্যই। সেই তালিকায় আছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্ট। সাবেক এই উইকেটরক্ষক মনে করেন পাতিরানার সেই 1 ওভারেই খেলার মুভমেন্ট ঘুরে গেছে। মুস্তাফিজের ক্যাচটা দারুণ ছিল। ওই 1 ওভারে 2টি উইকেট যাওয়ায় মুভমেন্টটা ঘুরে যায়।